আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসে আমি আলোচনা করব তৃতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ 16 নিয়ে। শিক্ষার্থীরা, পাঠ 16 দেওয়া আছে আমাদের উৎসব। শিক্ষার্থীরা, আমাদের উৎসব সম্পর্কে আমরা এখন জানব। উৎসব মানে আনন্দ অনুষ্ঠান। প্রত্যেক জাতির নিজেদের কিছু উৎসব আছে। উৎসব পালন করা হয় জাঁকজমকের সাথে। কোনো কোনো উৎসব দেশকে ভালোবেসে পালন করা হয়, কোনো কোনো উৎসব পরিবারের লোকজন পালন করে, কিছু উৎসব বিশেষ বিশেষ ধর্মের মানুষ পালন করে, আবার অঞ্চলভেদেও নানা রকম উৎসব দেখা যায়। শিক্ষার্থীরা, আমরা উৎসব মানে বুঝলাম আনন্দ অনুষ্ঠান, আর এই উৎসব বিভিন্ন ক্ষেত্রে করা হয়। দেশকে ভালোবেসে উৎসব করা হয়, যেমন আমরা 26শে মার্চ, এরপর 16ই ডিসেম্বর যে উৎসবগুলো করি, এগুলো হচ্ছে দেশকে ভালোবাসে। এরপর পরিবারের লোকজন নিয়েও আমরা বিভিন্ন উৎসব করি, ধর্ম নিয়েও আমরা উৎসব করি। যেমন আমাদের মুসলিমদের জন্য রয়েছে ঈদ। এই যে ঈদে আমরা উৎসব করি, এটা হচ্ছে ধর্মীয় উৎসব। এরপর হিন্দুরা পূজা করে, এটা হচ্ছে তাদের ধর্মীয় উৎসব। ঠিক আছে, আবার অঞ্চলভেদেও নানা রকম উৎসব দেখা যায়। পহেলা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন। এদিন নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। এই উৎসবকে বলে নববর্ষ। তাহলে আমরা নববর্ষ সম্পর্কে জানলাম। আমরা যে নববর্ষে উৎসব করি, বৈশাখী মেলায় অংশগ্রহণ করি, এটা কবে হয়? পহেলা বৈশাখে হয়, অর্থাৎ বৈশাখ মাসের 1 তারিখে বা প্রথম দিনে, অর্থাৎ বছরের প্রথম দিনে এই অনুষ্ঠানটি করা হয়। নববর্ষে গ্রামে ও শহরে বৈশাখী মেলা বসে। মেলায় মাটির হাড়ি, হাতি, ঘোড়া, কাঠের পুতুল বিক্রি হয়। বিক্রি হয় মুড়ি, মুরকি, খই, বাতাসা। এদিন অনেক জায়গায় শোভাযাত্রা বের হয়। নতুন বছরকে বরণ করে নিতে পার্বত্য অঞ্চলেও উৎসব হয়। উৎসবে বিভিন্ন জাতিগোষ্ঠী বিভিন্ন রকম রীতি পালন করে থাকে, যেমন ফুল সংগ্রহ করা, অনেক রকম সবজি দিয়ে পাচন রান্না করা, মজার মজার খেলার আয়োজন করা। তো শিক্ষার্থীরা, এই পহেলা বৈশাখে বা নববর্ষের দিন বিভিন্ন ধরনের উৎসব পালন করা হয়, আবার বিভিন্ন রীতিনীতিও পালন করা হয়, যেমন ফুল সংগ্রহ করা হয়। এরপর বিভিন্ন রকমের সবজি রান্না করে খাওয়া হয়। মুসলমানদের প্রধান উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা। দুই ঈদে সবার ঈদগায় নামাজ পড়তে যায়। ঈদের দিন ফিরনি, সেমাই, পোলাও, মাংস রান্না করা হয়। সবাই সবার বাড়িতে যায়, কোলাকুলি করে। শিক্ষার্থীরা, কিছুদিন আগেই কিন্তু ঈদুল ফিতর হয়ে গেল। এই ঈদুল ফিতর এবং ঈদুল আজহা হচ্ছে মুসলমানদের প্রধান উৎসব। হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। দুর্গাপূজা হয় শরৎকালে। সবাই সুন্দর করে সেজে পূজা মণ্ডপে যায়। আরেকটি উৎসব লক্ষ্মী পূজা। লক্ষ্মী পূজায় নাড়ু, লাড্ডু, সন্দেশ তৈরি করা হয়। অনেকে বাড়িতে আলপনা আঁকে। তাহলে এখানে আমরা হিন্দুদের উৎসব নিয়ে জানতে পারলাম। হিন্দুদের বড় উৎসব হচ্ছে দুর্গাপূজা। এই দুর্গাপূজা কবে হয়? শরৎকালে হয়। খ্রিস্টানরা ডিসেম্বর মাসের 25 তারিখে বড়দিন পালন করে। এদিন ক্রিসমাস ট্রিতে ছোট ছোট বাতি লাগিয়ে দেওয়া হয়। ঘরবাড়িও সুন্দর করে সাজানো হয়। এদিন শিশুরা ভাবে লাল পোশাক পরা সান্তা ক্লজ এসে উপহার দিয়ে যাবেন। তাহলে এখানে আমরা খ্রিস্টানদের উৎসব সম্পর্কে জানলাম। এরপরে বৌদ্ধদের সবচেয়ে বড় উৎসব বৌদ্ধ পূর্ণিমা। বৈশাখ মাসের পূর্ণিমার দিনে এই উৎসব পালিত হয়। এদিন বৌদ্ধরা বৌদ্ধ বিহারে যায়, ফুল ও রঙিন কাগজ দিয়ে বৌদ্ধ বিহার সাজায়। সন্ধ্যায় বিভিন্ন রঙের প্রদীপ জ্বালায়। তাহলে এখানে আমরা বৌদ্ধদের উৎসব নিয়ে জানতে পারলাম। এছাড়া কিছু উৎসব পারিবারিক, কিছু উৎসব সামাজিক, জন্মদিন, বিয়ে, এ ধরনের উৎসব। নানা রকম উৎসব আমাদেরকে এক এক করে রেখেছে। তো শিক্ষার্থীরা, নানা রকম উৎসব আমাদেরকে এক করে রেখেছে। আমরা আজকের এই পাঠে উৎসব সম্পর্কে জানতে পারলাম। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে 50 নম্বর পৃষ্ঠারে বেশ কিছু কাজ দেওয়া আছে। এই যে কাজগুলো, এগুলো আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব।